friends, today I am going to take a class on unit number 3, lesson number 2. And in this lesson, there are two short poems that you have to take preparation, because poem will come in your question paper to write central meaning or the summary, and that is why it is necessary for all of you to understand the poems very well, the poems that you will find in the text, and you will also have to take preparation some non-text poems in future. But as you are the beginners, and therefore I would like to start with the first poem that you have in your syllabus or English for Today book. And you will find there are two poems in this lesson. One poem is written by D.H. Lawrence and another poem is written by Langston Hughes. But today I will talk about the poem of D.H. Lawrence. In the board you will find the name of the poem. The name of the poem is Dreams. Shopnogulo, plural number, dream na, dreams. So you will find the plural number used here, and you will find that one kind of dream has not been mentioned here. Rather, you will find two types of dreams have been mentioned here. And the name of the poet is D.H. Lawrence. And D.H. Lawrence is mainly a novelist. তিনি মূলত আসলে একজন novelist, modern novelist. তিনি উপন্যাসিক ছিলেন, but he had also written some poems, and those poems are also somewhat familiar, though he was better a novelist than a poet. যদিও তিনি আসলে যতটা না কবি, তার চেয়ে উপন্যাসিকই বেশি ছিলেন, কিন্তু তারপরে তিনি কয়েকটি কবিতা লিখেছেন এবং যে কবিতাগুলো মোটামুটি জনপ্রিয় হয়েছে। যেমন আমরা বাংলা সাহিত্যে উদাহরণ দিতে পারি হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ কিন্তু অনেক বড় একজন আধুনিক কালের বাংলা সাহিত্যের উপন্যাসিক, কিন্তু তিনি কিন্তু কিছু গান লিখেছেন যে গানগুলো কিন্তু জনপ্রিয় গান হয়েছে, যেমন একদিন ছিল সোনার কন্যা অথবা এই ধরনের গানগুলো। তো সুতরাং উপন্যাসিকরাও কখনো কখনো কিন্তু কিছু কবিতা লেখার ইচ্ছা তাদের মধ্যে জাগ্রত হয়, এবং দেখা যায় যে সেই সমস্ত কবিতাগুলো কিছু কিছু জনপ্রিয় হয়েছে। আমাদের D.H. লরেন্সের এই কবিতাটা ছোট্ট একটা কবিতা, কিন্তু পপুলার একটি পোয়েম, যে কবিতাটা আমি আজকে আলোচনা করছি। এবং এই যে কবিতাটা, এই কবিতাটাতে দুই ধরনের ড্রিমের কথা আলোচনা করেছে। ওয়ান কাইন্ড অফ ড্রিম ইজ নোন অ্যাজ নাইট ড্রিম, and the second type of dream is known as daydream. And if you look at the text, then you will find that the poet is explaining or expressing his feelings in this way. All people dream. The first expression of the poet in this poem is all people dream. প্রত্যেকটা বা সকল মানুষই স্বপ্ন দেখে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে স্বপ্ন দেখে না, কোনো না কোনো স্বপ্ন দেখে। হয়তো কোনো মানুষ আছে যে হয়তো প্রতিদিনই স্বপ্ন দেখতেছে রাতে ঘুমের মধ্যে, এমন হতে পারে। কোনো মানুষ আছে হয়তো সপ্তাহে একদিন রাতে স্বপ্ন দেখছে, কোনো মানুষ হয়তো বছরে একদিন দেখছে, এরকম। কিন্তু স্বপ্ন দেখে না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। আবার সেই স্বপ্নগুলো একই রকম না। যেমন বলা হচ্ছে অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি। প্রত্যেকটা মানুষ বা সকল মানুষই স্বপ্ন দেখে, কিন্তু সবাই কিন্তু একই রকম ভাবে স্বপ্ন দেখে না, সমানভাবে স্বপ্ন দেখে না। সবাই কিন্তু পরিমাণগতভাবে একই পরিমাণ স্বপ্ন দেখে না, সবাই কিন্তু একই বিষয় নিয়ে স্বপ্ন দেখে না। মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টরস আর দেয়ার অ্যাবাউট দ্য ড্রিম অফ দ্য হিউম্যান বিংস। কারণ এই পৃথিবীতে অগণিত মানুষ, এবং সেই মানুষগুলোর স্বপ্ন দেখার যে আঙ্গিকটাও ভিন্ন ভিন্ন রকমের, এবং সেই আঙ্গিকগুলো কখনোই একজনের সাথে আরেকজন মিলানো যাবে না। একই বাসায় বসেও দেখা যায় যে বাসার পরিবারের সদস্যরা নানান রকম স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্ন কিন্তু শুধু রাতের স্বপ্ন না, দিনের স্বপ্ন দেখার ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে ভিন্নতা আছে। দুই ভাই যদি থাকে, সবকিছু একই রকম হলেও দেখা যায় তাদের স্বপ্ন কিন্তু একরকম নয়। আবার দুই বোন, সবকিছু একই রকম হলেও দেখা যায় তাদের স্বপ্ন একরকম নয়। সেটা রাতের স্বপ্ন বলি আর দিনের স্বপ্ন বলি। সুতরাং সেই জন্য এখানে বলা হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সকল মানুষই স্বপ্ন দেখে, কিন্তু একই রকম ভাবে নয়। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড। অনেক মানুষ আছে রাতে স্বপ্ন দেখে, একবার গভীর মনের মধ্যে, মনের গভীরে রাতে স্বপ্ন দেখে। এবং অনেক মানুষ আছে যে প্রতি রাতেই স্বপ্ন দেখে, কোনো না কোনো স্বপ্ন সে দেখছে। আবার অনেক মানুষ আছে যে হয়তো কয়েকদিন পরে একটা স্বপ্ন দেখছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যে নানান জীবনের বাস্তবতায়, জীবনের নানান কষাঘাতে হয়তো স্বপ্ন দেখতেই হয়তো ভুলে যায়। এরকম মানুষের সংখ্যা হয়তো কিছু হতে পারে, কিন্তু সংখ্যাটা অনেক বেশি হবে না। আমরা একটা গান শুনেছি, হয়তো তোমরাও শুনে থাকতে পারো, যে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। ওই গানের মধ্যে আছে যে আমি রাত ঘুমে কোনো স্বপ্ন দেখি না। গানের একটা পর্যায়ে আছে যে আমি রাত ঘুমে কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি।
এখানে যে গীতিকার সে বলছে যে সে রাতে আসলে কোনো স্বপ্নই দেখছে না, এই জন্য স্বপ্ন দেখার জন্য সে তরুণ প্রজন্মের কাছে ছুটে এসেছে যারা স্বপ্ন দেখে, যাতে করে সেই স্বপ্ন দেখার মানুষগুলোর দ্বারা সে অনুপ্রাণিত হয়ে নিজেও যেন স্বপ্ন দেখতে পারে। তো এই ধরনের যে স্বপ্ন দেখেই না মানুষ রাতের বেলায়, এরকম সংখ্যাটা হয়তো কম হবে, কোনো না কোনো সে স্বপ্ন দেখে। আবার সেই স্বপ্নগুলো সব তো ইতিবাচক স্বপ্ন না, পৃথিবীতে নেতিবাচক স্বপ্ন আছে, তার হয়তো ইতিবাচক স্বপ্ন দেখার ব্যাপারগুলো নেই, কিন্তু রাতের বেলা হয়তো সে নেতিবাচক নাইট ড্রিম দেখতে, মানে যেটা আমরা বলি নাইট মেয়ার, সেটা সে দেখতে পাচ্ছে, দুঃস্বপ্ন এমনটি হতে পারে। সুতরাং এখানে বলা হচ্ছে এই যে রাতের যে স্বপ্নগুলোর কথা বলা হচ্ছে, ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। এবং এই যে রাতের বেলা যে স্বপ্নগুলো দেখলো, সেগুলো কিন্তু যখন সে সকালবেলা জেগে ওঠে, এটা দেখে যে এটা একটা অলিক ছিল, এই স্বপ্নগুলো আসলে সবই সে মানে কল্পিত। কিন্তু রাতে যখন সে স্বপ্নটা দেখছিল, তখন কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে এটা কিন্তু রিয়েল, এটা কিন্তু মানে বাস্তব সে দেখছে, এবং তার ওই অভিজ্ঞতাগুলো তখন কিন্তু মনে হচ্ছে যে আমি আসলেই দেখছি। কিন্তু সকালবেলা উঠে কিন্তু এই স্বপ্নগুলো তার কাছে ভ্যানিটি হয়ে যাচ্ছে, মিনিংলেস হয়ে যাচ্ছে। সুতরাং এই কবিতার প্রথম 3 লাইনে যে স্বপ্নের কথা বলা হয়েছে, এই স্বপ্নটা কিন্তু নাইট ড্রিম, এটা কিন্তু দিনের স্বপ্ন নয়, রাতের স্বপ্ন। কিন্তু আমরা যেটা বলেছিলাম এখানে যে স্বপ্ন 2 রকমের, একটা হচ্ছে নাইট ড্রিম। অতএব এই কবিতার প্রথম 3 লাইনে আমরা নাইট ড্রিমকে পেয়েছি, এবং সেই নাইট ড্রিম সম্পর্কে এখানে আলোচনা আমরা পেলাম। আর শেষ 3 লাইনে, 6 লাইনের ছোট্ট কবিতা, শেষ 3 লাইনে যেটা বলেছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। কিন্তু যারা দিনের বেলায় স্বপ্ন দেখে, অনেকে মানে আমরা সবাই দিনে কোনো না কোনো স্বপ্ন দেখি, সেটাকে বলা হচ্ছে ড্রিমার্স অফ দ্য ডে, দিনের বেলা যারা আমরা স্বপ্ন দেখি, আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে বিপজ্জনক লোক। এখন বিপজ্জনক কেন? দিনের বেলা যারা স্বপ্ন দেখে তারা কি খুবই ভয়ঙ্কর মানুষ, তারা কি ক্রিমিনাল? ব্যাপারটা এরকম নয়। মানে কেন নয়? কারণ এই স্বপ্ন তো সবাই নেগেটিভ স্বপ্ন দেখে না, মানে অনেক মানুষ ভালো ভালো স্বপ্ন দেখে। হ্যাঁ, তাকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে পারে, সে হয়তো একটা কিছু করতে চায়, এই স্বপ্ন দেখে। সে পেশাগত জীবনে একটা কিছু হতে চায়, সেটা স্বপ্ন দেখে। সে সমাজের কোনো পরিবর্তন করতে চায়, সেটা স্বপ্ন দেখে। সে অর্থবিত্তের দিকে একটু আগাতে চায়, সেটা স্বপ্ন দেখে। এই জন্য এই যে স্বপ্নগুলো সবই নেগেটিভ না। আবার হয়তো কেউ কেউ খারাপ স্বপ্ন দেখতে পারে, যে দিনের বেলা সে হয়তো মনে করলো যে আমার এত বড় একটা বাড়ি হতে হবে, অথবা আমাকে জবরদখল করতে হবে, অন্যদের সম্পদ লুটে নিতে হবে, সেরকম স্বপ্ন কেউ দেখতে পারে। কিন্তু যারা স্বপ্ন দেখে দিনের বেলায়, তারা সবাই ডেঞ্জারাস পিপল। কেন ডেঞ্জারাস পিপল? এই কারণে যে এই স্বপ্ন যারা দেখে, তারা কিন্তু তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। রাতের যারা স্বপ্ন দেখে, তারা কিন্তু সকালবেলা উঠে ওই স্বপ্ন আর নিয়ে মাথা ঘামায় না, তারা মনে করে যে এটা তো অনেক স্বপ্ন ছিল, এটা ভ্যানিটি, এটা না ভাবার কিছু নাই। কিন্তু দিনে যারা স্বপ্ন দেখে, তারা কিন্তু এই স্বপ্নটা পূরণ করার জন্য তারা ব্যতিব্যস্ত থাকে। আমরা ইন্ডিয়ার যে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের একটা কথা জানি, যে তিনি বলছেন স্বপ্ন সেটি নয় যেটি রাতে মানুষ দেখে, বরঞ্চ স্বপ্ন সেটি যেটা মানুষ দিনে দেখে এবং সারাটা দিন জেগে থাকে, পরিশ্রম করে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। এই যে দিনের স্বপ্ন, সেই দিনের স্বপ্নের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ফর দ্য ড্রিম দ্যাট ড্রিম উইথ ওপেন আইস। কারণ এই পিপলগুলো ডেঞ্জারাস পিপল এই কারণে যে তারা স্বপ্নগুলো দেখে চোখ খোলা রেখে, ওপেন আইস মানে উন্মুক্ত চোখে, চোখ খোলা রেখে তারা এই স্বপ্নগুলো দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তারা আপ্রাণ চেষ্টা করে যাতে এই স্বপ্নগুলো তারা পূরণ করতে পারে। এবং আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে যদি কোনোদিন মানুষ যদি আকাশে ওড়ার যদি স্বপ্ন না দেখতো, তাহলে কিন্তু এরোপ্লেন আবিষ্কৃত হতো না। এই যে উইলভার রাইট ব্রাদার্স, তারা এরোপ্লেন আবিষ্কার করেছে। তারা কিন্তু একসময় স্বপ্ন দেখেছিল যে একটি মানে মানুষ একদিন হয়তো আকাশে উঠতে পারবে। যখন তারা ভেবেছে, তখন কিন্তু অনেকেই তাদের এই স্বপ্নগুলোকে হাস্যকর বলে মনে করেছে। কিন্তু একদিন কিন্তু এই পৃথিবীর মানুষ কিন্তু আকাশে উড়েছে, পাখির মতো হয়তো ডানায় না, কিন্তু সেটা এরোপ্লেনের ডানায় ভর করে মানুষ কিন্তু আকাশে উড়েছে। আমরা যদি দেখি যে পৃথিবীর বহু দেশের কোনো কোনো মানুষ স্বপ্ন দেখেছে তাদের রাষ্ট্র স্বাধীন হবে, যখন তাদের রাষ্ট্র পরাধীন ছিল, এবং তাদের এই স্বপ্নগুলো অনেকে হয়তো অনেক স্বপ্ন ভেবেছে। কিন্তু আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে তাদের এই স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়ন হয়েছে বলে পৃথিবীতে যত কলোনি ছিল, সেই কলোনিগুলো কিন্তু একসময় স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা স্বপ্ন দেখেছিল বলে অগণিত জিনিস কিন্তু তারা আবিষ্কার করেছে। এই জিনিসগুলো কিন্তু একসময় অনেকই ভাবা হয়েছিল, কিন্তু তারা স্বপ্ন দেখে এটা করেছে। অনেক মানুষ স্বপ্ন দেখে একেবারে রুট লেভেল থেকে অনেক উপরের পর্যায়ে চলে এসেছে। পৃথিবীর বড় বড় মানুষদের, মহামনীষীদের জীবনে আমরা পর্যালোচনা করে দেখি, তারা হয়তো প্রথম জীবনে তারা হয়তো একেবারে অতি সাধারণ মানুষ ছিল এবং তাদের কিছুই ছিল না, কিন্তু তারা স্বপ্ন দেখে একটা এমন পর্যায়ে উঠে এসেছে যেটি কিন্তু পরবর্তীকালে একটি কিংবদন্তিতে পরিণত হয়েছে। সুতরাং এই যে যারা দিনের বেলা যারা স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্নগুলো কিরকম? তারা কিন্তু এই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে, কারণ তাদের ডেঞ্জারাস পিপল এই কারণে, ফর দে ড্রিম দেয়ার ড্রিম উইথ ওপেন আইস, তারা কিন্তু উন্মুক্ত চোখে এই স্বপ্নগুলো দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তারা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই জন্য কিন্তু এটা হচ্ছে ড্রে ড্রিম। অতএব এই যে ড্রে ড্রিম, 2 ধরনের ড্রিমের মধ্যে, একটি হচ্ছে নাইট ড্রিম, একটি হচ্ছে ড্রে ড্রিম। এই 2টা ধরনের স্বপ্নের কথা এখানে কিন্তু বলা হয়েছে, এবং সেই স্বপ্নের মধ্যে আসলে সেকেন্ড যে টাইপের যে স্বপ্ন, যেটাকে আমরা ড্রে ড্রিম বলছি, সেটি কিন্তু আসলে প্রকৃত অর্থে রিয়েল ড্রিম, যে ড্রিমগুলো পূরণ করার মাধ্যমে
এই পৃথিবী পরিবর্তিত হয়েছে এবং আমরাও যদি এরকম স্বপ্ন দেখতে থাকি, আমরাও হয়তো যেরকম তোমরা যারা এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তোমাদের এরকম স্বপ্ন আছে, অনেক স্বপ্ন নিয়ে তোমরা ভর্তি হয়েছো, এবং তোমরা যদি এই কবিতার এই শেষ 3 লাইনের আলোকে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করতে থাকো, তাহলে তোমাদের মধ্যেও কেউ কেউ তোমাদের সেই অধরা স্বপ্নগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে পারবে। সো আই হোপ it will be possible for you to fulfill your dream with your hard labor, with your industry, with your proper planning, and then it will be possible for you to be a person that you are now dreaming. So thanks to all of you for your patience here.